স্রোতকে হারানোর ভয় রীতিমতো তাড়া করে বেড়াচ্ছে সার্থককে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের কাছে গিয়ে সার্থক স্রোতকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে স্রোত, তুমি একবার ভেবে দেখেছো তোমার এই কেয়ারলেসনেসের কারণে আজকে তোমার যে কোনো কিছু ঘটে যেতে পারতো। আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে বা তোমার যদি কোনো রকম কোনো অসাবধানতার কারণে তোমার মৃত্যু হয়ে যেত, তাহলে আমি কী নিয়ে বাঁচতাম? তুমি একবার আমার কথা ভেবেছো? কিন্তু না, তুমি তো শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কথাই ভাবো। তোমার কিছু হয়ে গেলে যে তোমার চারপাশে আরও অন্যান্য মানুষেরও কোনো রকম কোনো ক্ষতি হতে পারে, সেটা তো তোমার দেখার বিন্দুমাত্র কোনো বালাই নেই, তাই তো? স্রোত অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক, তুমি বিশ্বাস করো, আমি কী করে জানবো যে সেখানে যাওয়ার পর আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে এবং সেখানে ওরা কেউ আমার উপর আক্রমণ করার উদ্দেশ্যে আমার দিকে তেড়ে আসেনি। রীতিমতো ওরা আমাকে টার্গেটও করেনি। আমি রীতিমতো ওদের উপরে ঝাঁপিয়ে পড়ি আমার বন্ধুদেরকে বাঁচানোর জন্য এবং তাতেই ওদের সঙ্গে আমার হাতাহাতি হয়েছে এবং অসাবধানতার কারণে তাদের একজনের হাত থেকে গুলি চলে যায়। এছাড়া কোনো কিছু না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, কেন আমার সবসময় এটা মনে হচ্ছে সেই প্রথম দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত যে তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছো। কিছু একটা এমন জিনিস তো আছে যেটা কিনা তুমি খুব ভালো করেই জানো, কিন্তু তুমি এই জিনিসটার সঙ্গে সঙ্গে খুব ভালো করে জানো যে এই জিনিসটা যদি তুমি একবার আমার কাছে বলে দাও, তাহলে আমি এক মুহূর্ত অপেক্ষা না করে আমি এটা হয়তো বা পুলিশকে ইনফর্ম করে দেবো এবং তার জন্য হয়তো বা তুমি সকল কিছু চেপে যাওয়ার চেষ্টা করছো। স্রোত, তোমাকে আমি আরও একবার বলে দিচ্ছি, এমন যদি কোনো কিছু রহস্যময় জিনিস পরবর্তী সময়ে পুলিশের ইনভেস্টিগেশনের পর বেরিয়ে আসে, তখন কিন্তু আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করবো না। এই আমি তোমাকে সাবধান করে রাখলাম। কারণ যারা কিনা আমার ওয়াইফের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের কাউকে আমি ছেড়ে দেবো না এবং তাদের প্রত্যেকজনকে ধরে ধরে আমি নিজ হাতে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো। এবং তখন কিন্তু তুমি কোনো মতে আমাকে বাধা দিতে পারবে না, যদি তোমার কোনো প্রিয়জন সেখানে থেকে থাকে। তাই আমি তোমাকে আগেই সাবধান করে দিলাম। তখন তুমি আমার কাছে যদি আমার হাতে পায়ে ধরেও কাঁদো, তখন কিন্তু আমি এর কোনো রকম কোনো দাম দিতে পারবো না তোমাকে। কারণ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি মূল্যবান বলে মনে করি এবং আমার জীবনের উপরে কেউ আঘাত আনার চেষ্টা করবে এবং তাকে আমি ছেড়ে দেবো, সেটা কোনোভাবেই সম্ভব না আমার পক্ষে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক, তোমাকে আমি কী করে বোঝাবো যে যে তোমার স্ত্রীকে আঘাত করেছে সে আর কেউ না, আমার নিজের মায়ের পেটের বোন, আমার মেজদি ভাই হয়। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি আমাকে একটা কথা বলো তো, যে লোকটাকে তোমার দেখভাল করার জন্য আমি এখানে রাখলাম, সে কি আদৌ তোমার পূর্বে কোনো রকম কোনো চেনা পরিচিত? কারণ কেন জানি না আমার মনে হচ্ছে যে সে তোমাকে খুব ভালো করে পূর্বে চেনে, নয়তো বা তুমি কি পছন্দ করো না করো সেটা সে কী করে হঠাৎ করে বলতে পারে বলো তো? বাইরে যখন পিসিমণি জিজ্ঞেস করছিল যে স্রোতকে এই মুহূর্তে কী দেওয়া যায় এবং স্রোত কী পছন্দ করে, তাৎক্ষণিক গিয়ে সে কী করে এটা বলে দিতে পারলো যে তুমি কী পছন্দ করো? তার মানে তো তার সঙ্গে নিশ্চয়ই তোমার কোনো না কোনোভাবে কানেকশন আছে এবং সেই কানেকশনটা কি সেই সম্পর্কে তুমি খুব ভালো করে অবগত আছো এবং তুমি আমার কাছ থেকে কিছু একটা আড়াল করার চেষ্টা করছো। শোনো স্রোত, তুমি আমার কাছে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি এবং আমার আর সবথেকে জীবনে ইম্পর্ট্যান্ট একজন পার্সন। তাই তোমাকে হারিয়ে আমি কোনো মতেই কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। তাই তোমার যদি কোনো রকম কোনো বিপদ আপদ হয়, তাহলে কিন্তু আমি সেই মেয়েটাকেও ছেড়ে দেবো না, যাকে কিনা আমি তোমার দেখভাল করার জন্য রেখেছি। কারণ তাকে আমার দেখে যথেষ্ট পরিমাণে সন্দেহভাজন বলে মনে হচ্ছে এবং তাকে আমি নজরে নজরে রাখছি। যদি সেরকম কোনো কিছু আমার চোখে পড়ে, আমি কিন্তু তাৎক্ষণিক তাকে পুলিশের হাতে তুলে দেবো, এই বলে আমি তোমাকে সাবধান করে দিলাম। তাই তুমি ওনার প্রতি এতটা দুর্বল হতে শুরু করে দিও না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।